হ্যালো বন্ধুরা, আজকে একদম ব্লগের প্রথমেই আমি ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম। আর ঠাকুর দর্শন করিয়ে আমার ব্লগটা শুরু করলাম। সবাই ভালো আছো তো? গুড মর্নিং সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তারপরে এই যে চলে আসলাম, এটা দেখানোর মানে হলো সত্যি আমি পুরো বিশ্বাস আমার হচ্ছিল না যে এরা বলতে থাকে কিন্তু 5 মিনিটের মধ্যে কি করে দেবে বলো। কিন্তু সত্যি 5 মিনিটের মধ্যেই ডেলিভারি দেয়। সেদিনকে কিছু আনার ছিল না, শুধু একটা দুধের প্যাকেট লাগতো। বর বললো আমার ভাল লাগছে না, আমি যাব না। কিন্তু এদের আবার মিনিমাম 100 টাকার একটা 100 টাকার নিচে কোনো অর্ডার করলে ওরা আসবে না, তাই 100 টাকা। আবার দুধের প্যাকেট এমনি দোকানে আনতে যাবে, সেখানে 25 টাকা করে নেয়। একটা 25 টাকা, একটা 27 টাকা। কিন্তু ওখান থেকে আনা হলো, যেই ফ্লিপকার্ট থেকে 21 টাকা দুধের প্যাকেট নিল। যেটা 25 টাকা নিত সেটা 21 টাকা। আর 100 টাকার অর্ডার, এবার 100 টাকা তো 100 টাকারই অর্ডার তুমি কী করে করবে। তাই 150 টাকা হয়েছিল। একটা চানাচুরের প্যাকেট হলদিরামে, আর একটা একটু গুড় নিয়েছিলাম, যেহেতু মেয়ের খাবারে আমি গুড় দিয়েই ওকে করি, গুড়গুলো, তো ওটা আনিয়েছিলাম। সত্যি 5 মিনিটের মধ্যে অর্ডার দিয়ে ডেলিভারি দিয়ে গেল। তো আমি দুধটা বসিয়ে দিয়েছি, তারপর মনে হলো না একটু তো ভিডিও ক্লিপ নেওয়া যেতেই পারে। সত্যি আমার এটা আইডিয়া ছিল না, আর আমি কোনোদিন করিনি। এটা আমার ফার্স্ট টাইম যে ঘরে বসে বসে দুধের প্যাকেট অর্ডার করা অনলাইনে। এটা আমার জীবনে ফার্স্ট টাইম। তো সেই জন্য জাস্ট আমি, হয়তো সবাই জানো, সবাই করো, সবাই তো অনেক সব কিছু জেনে বসে থাকে না, তাই আমার জানা ছিল না, তাই আমার ভালো লাগলো যেহেতু, তো সেই জন্য ভিডিও ক্লিপটা নিলাম। এরপর রান্না করছি, বড়মশাই খাবেন বলেছিলেন, তাই সব কিছু দিয়ে মাথা দিয়ে একটা মিক্স ভেজ আর হচ্ছে শোল মাছের ঝোল বানিয়েছিলাম। যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ, তারা জানো যে আমার বর একটু ঝোল ঝাল খেতে পছন্দ করে, মিষ্টি থেকে উনি দূরে থাকেন, তাই তো সেটাই। আর এই যে ভাত হয়ে গেছে, এরপরে মেয়ের পালা। আর মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে চান করাই, নাহলে না ওকে দুবার চান করাতে হবে। কোন দিন যে কী করবে, এমনিতে আমাকে ঘর তো সারাদিনে 3বার 4বার মুছতে হয়, এক একদিন দুবার মুছি, এক একদিন 4বার হয়ে যায় মোছা, কারণ ও এতটাই বদমাশি কম করে তাই। আর এখন তো একটু বুঝতে পেরেছে না, তাই বললে শোনে। তাকে আমি বলেছি মামা এবারে উঠে চলো বাথরুমে যাবো, চান করব। তো সে বলেছি তো, নাহলে উঠবে না, তো বলেছি সোজা একদম চলে গেছে বাথরুমে। দেখো বাথরুমে গিয়ে জল, এতে জানে যে মামামে আসতে একটু থালা ফালা গুছিয়ে আসতে আসতে আমি একটু জল খেলে ফেলি, এটাই। তারপরে আমি এসে দেখি যে এই অবস্থা। আমি তাকে যে বলছিলাম, তার মধ্যে সে এইসব মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে যাচ্ছে। এরপর বিকেলবেলা একটু ঘুমিয়ে গেছিলো, তারপরে উঠে তার পাপা তার জন্য আঙুর এনে রেখেছিলো, তো একটু আঙুর দিয়েছিলাম, খাচ্ছিল। তারপরে আমরা একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম মা আর মেয়ে। কেমন লাগলো জানাবে। টাটা।